তুমি আমার এমন সর্বনাশটা কেন করছো নিখিল? সর্বনাশ? কি বলছো তুমি হরপ্রসাদ? তুমি কিন্তু আমার মেয়ে সুভার সঙ্গে তোমার ছেলে অরিন্দমের বিয়ে দেবে কথা দিয়েছিলে। আহা, তখন কি জানতাম যে সত্য হঠাৎ? সত্য হঠাৎ? ঠিক আছে, এখন তুমি কি করতে চাও? কি তোমার ফাইনাল ডিসিশন শুনি? আমি তো তোমার সামনেই সত্যকে কথা দিলাম যে ওর মেয়েকে। তোমার খুব পছন্দ হয়েছে, এই তো? বাহ, এতদিনকার বন্ধুত্বের ভালো জবাবই দিলে ভাই। তোমার অত গুণের মেয়ে, ও ঠিক ভালো বিয়ে হয়ে যাবে, দেখো। কোষ্ঠী বিচার করে আমি দেখেছি, কিছুতেই তোমাদের ওই চঞ্চলার সঙ্গে আমাদের অরিন্দমের বিবাহযোগ তো দূরের কথা, কোনো রকম মিলই হবে না। একজন শনি জাতক আর একজন বুধ। ওসব বুধ বৃহস্পতি জানি না। মাই ওয়ার্ড ইজ ল। আমি সত্যকে কথা দিয়েছি, এখন ভালো দিনক্ষণ দেখার ভাত তোমার। তাছাড়া শুনেছি অরুও তো মেয়েটিকে। বেশ, লয়ার হলে তার ওয়ার্ড ইজ ল হয় না, বরং উল্টোটাই হয়। কিন্তু আমি ভবিষ্যৎবাণী করছি। এনিওয়ে, তুমি অসুস্থ মানুষ, তোমাকে আর উত্তেজিত করব না। তবে মাথার উপরে একজন আছেন, তিনি ঠিক দেখবেন। আর তিনি যদি না দেখেন, তাহলে আমাদেরই দেখতে হবে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা পাপ আর কোনটা পুণ্য। এখন কেমন আছে বাবা? ভালো। শোনো, তুমি নিশ্চয় জানো কলকাতা থেকে সত্য সিন্ধু তার মেয়েকে নিয়ে আমার এখানে এসেছিল। মেয়েটি ভালোই, কিন্তু বিয়ের ব্যাপারে ওই একটা কিন্তু আমারও রয়ে গেছে বাবা। আপনি এখন ওই নিয়ে মাথা ঘামাবেন না। আগে আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর। ভয় নেই, আমি এমন কোনো কাজই করব না যাতে আপনার বাল্যবন্ধু অথবা আপনি অখুশি হন। তোমার বাবার কাগজপত্র বুঝতে পারলে তো? বুঝেছি, কিন্তু আরেকবার ও, এক মিনিট। কালিদা, থাক 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 থাক, এই চিঠিটা ঝট করে পোস্ট করে দিও। কলকাতার সবাই আমার জন্য ভীষণ চিন্তা করছে। কোথাও দাঁড়াবে না, বুঝেছো? সোজা চলে যাবে। আরে যাও হয়ে কালি, আমি তো পোস্ট অফিসের দিকে যাচ্ছি, আমি নয় পোস্ট করে দেবো। ও, তাহলে তো ভালোই হলো। আশ্চর্য, এক সপ্তাহ হয়ে গেল, ট্রাঙ্ক হলেও লাইন পাচ্ছি না। আচ্ছা, সমাজের একটা বিবেক বলেও কিছু নেই? 7 দিনের ভেতরে একটা চিঠি অবশ্য লিখতে পারে না। ধরো, আশ্চর্য, ট্রাঙ্ক হলেও লাইন পেলাম না। কিরে চঞ্চলা, তুই চেষ্টা করেছিলি? সকাল থেকে 3 বার চেষ্টা করেছিলাম, আর্জেন্টেও বুক করেছিলাম। এই তো ঘন্টাখানেক আগে টেলিফোন অফিস থেকে জানালো যে লাইনটা একদম ডেড। ডেড? আচ্ছা, এক কথা তোমায় কতবার বলতে হবে কালিদা? কেন, কি হলো? তোমাকে বলিনি টেলিফোন এক্সচেঞ্জে খবর দিতে টেলিফোনটা ডেড হয়ে আছে? যবে থেকে এসেছি তবে থেকে ডেড। না না, এলে আমি তার কি করবো? দিনের পর দিন কলকাতায় চিঠি দিচ্ছি, একটার উত্তর পাচ্ছি না। আচ্ছা, তুমি একটা কাজ করো। বলো। তুমি এক্ষুনি তুমি একটা টেলিগ্রাম করে দিয়েছো। এখন? হ্যাঁ। ও, এখন তো রাত হয়ে গেছে। হ্যাঁ। তুমি পোস্টমাস্টারের বাড়ি জানো? হ্যাঁ। সোজা সেখানে চলে যাও। আচ্ছা। এটা গিয়ে দেবে, হ্যাঁ। বলবে কাল সকালবেলা যেন এটা টেলিগ্রাম করে। কিরে, আগে ভর সন্ধ্যেবেলা অত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? এই, নিখিলের আবার কিছু বাড়াবাড়ি হয়নি তো? না না না, যাচ্ছি একটু বাজারে। রাঙাদাদাবুর একটা জরুরি টেলিগ্রাম, কাল সকালেই এটা কলকাতা পৌঁছতে হবে। তা উনি বললেন যে পোস্টমাস্টার বাবুর হাতে দিতে, যাতে কাল সকালেই এটা পৌঁছে যায়। তাই ওর বাড়ি হয়ে সেখান থেকে বাজারে যাব। শোন, আগে কলকাতার ও বাড়ির টেলিগ্রাম তো? ঠিক আছে, দে আমায় দে। টেলিগ্রামটা আমায় দে, আমি করে দেবো। সোমেন, আগে এই শোনো, আজই রাতে ট্রেনে তুমি কটক চলে যাও। ব্যাপারটা
আমার বেশ সুবিধে মনে হচ্ছে না। 1 মাসের ওপর হতে চললো। না না, আমার মনে হচ্ছে স্যার কোথাও একটা ভুল হচ্ছে। নইলে অরিন্দম দা তো এরকম ইরেসপন্সিবল না। আমার আদরের পূজারিনী, এই চিঠিটা তোমার নামে খুব সাহস করে লিখছি। আশা করি তোমার হাতেই পড়বে। আশ্চর্য, এতবার চিঠি লিখলাম, টেলিগ্রাম করলাম, অথচ একটা জবাবও এলো না। তুমি কি রাগ করেছো? অভিমানে নিজেকে সরিয়ে নিয়েছো? সে রাত্রে যদি কিছু অপরাধ করে থাকি তবে তা আমার না, ঝড়, বৃষ্টি, বিদ্যুতের। আবার ক্ষমা চাইছি। চিঠির উত্তর দিয়ে আমার দুশ্চিন্তা দূর করো। বাবার শরীর খুবই খারাপ। কোনো রকমে বাবাকে সুস্থ করেই কলকাতায় ফিরে দক্ষিণেশ্বরের মালাটা চিরদিনের জন্য নতুন করে গেঁথে নিতে চাই। রেজিস্ট্রি ম্যারেজে তোমার আপত্তি নেই তো? এটি তোমার চিরদিনের অরিন্দম। বাপি, বাপি, শিগগির এসো, কটকের লাইন পাওয়া গেছে। কি ব্যাপার, ফোন তো কেউ ধরছে না। কি করে ধরবে? বাড়িতে তো কেউ নেই। দরজায় এত বড় তালা ঝুলছে দেখলাম। সে কি? হ্যাঁ, আজই তো আমি কটক থেকে ফিরলাম। অরিন্দমদার বাড়িতে এত বড় তালা ঝুলছে, কেউ কোথাও নেই। শেষকালে পাশের বাড়ি এক ভদ্রমহিলা জানালেন যে এর মধ্যে অরিন্দমদার বাবার নাকি খুব বাড়াবাড়ি হয়েছিল, তাই তার পরদিন ওরা কাউকে কিছু না জানিয়ে ওই কটক ছেড়ে কোথায় যেন চলে গেছে। কবে ফিরবেন তাও তো কেউ কিছু বলতে পারলো না। কি সর্বনাশ! এখন আমি ওকে কোথায় খুঁজে বেড়াই বলো তো? তাকে আর খুঁজে বার করতে হবে না। আসামি যে কি সে আমি নিজেই খুঁজে বার করব।